দিকটাতে গর্ত আছে, যেদিকে ওই থার্মোকল গেলে ভাসছে করে দিয়েছি। সত্যি মানুষের জীবনের কোনো দাম নেই গো। আজকের দিনে গত বছর একটা মানুষ, জলজ্যান্ত মানুষ এসেছিল, আমাদের কত উপকার হয়েছিল। সমস্ত রান্না বান্না করেছিল, সমস্ত কিছু দিকটা দেখে নিয়েছিল। আমাকে রান্নার দিকটা একটুও দেখতেই হয়নি। সেই মানুষটা আজ আর নেই, পৃথিবীতেই নেই। মানে হচ্ছে মাস ছয়েক আগেই সেই মানুষটা মারা গেছে। তোমরা যারা আগের বছর আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজের ভিডিওটা দেখেছো তারা তো দেখেই নিয়েছো, আর যারা দেখোনি তারা সার্চ করে দেখে নিতে পারো। সে কিন্তু বয়স্ক মানুষ না। তো এখনকার মানুষের জীবনের সত্যি কোনো দাম নেই। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আমার একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আজ আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ। তো বাৎসরিক কাজের অনুষ্ঠানের ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গত বছর ফেসবুকের একটা গ্রুপে আমি শেয়ার করেছিলাম কিছুগুলো পোস্ট, মানে ফটো। তো সেখান থেকে প্রচুর নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম। অনেকেই বলেছিল মানে এটাও কি আর সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য, এই সেই নানান রকমের আর কি। তো যাই হোক, কিছু লেখার ভুলে আমার ওই জিনিসটা হয়েছিল। সেটা আমার এক মানে ভিউয়ার্সই আমাকে কমেন্টে জানিয়েছিল যে দিদি ভাই, তোমার একটা লেখার ভুলের জন্য তোমাকে অনেকগুলো কথা শুনতে হচ্ছে। আসলে আমি শুধুমাত্র টাইটেলে লিখেছিলাম শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ, কিন্তু সেটা যে 14 বছর 15 বছর হয়ে গেছে সেটা কিন্তু আমি মেনশন করিনি, যে কারণের জন্য আমাকে অনেকগুলো কথা শুনতে হয়েছিল। তো যাই হোক, এই বছরের কাজটা কিন্তু 15 বছরের কাজ। তো সকাল সকাল উনুনটা ধরিয়ে দিলাম, যেহেতু রান্না বান্না হবে অনেকগুলো, ব্রাহ্মণ ভোজন হয় জানোই তোমরা, তারপর ভাগ্নেরা আসবে। তো সে কারণের জন্য উনুনটা ধরাতেই হয়। তবে গ্যাসের উনুনে দুই দিকেই করবো, কারণ 12টার মধ্যে কাজে বসবে, ওইদিকেও তো একটুখানি থাকতে হবে। ওইদিকেরও জোগাড় যন্ত্র রয়েছে, শুধু রান্না নিয়ে থাকলে হবে না। আর এই সময় না প্রচন্ড গরম পড়ে জানো তো, প্রতি বছরই। কিন্তু কাজটা কি হয় বলতো, একটু আগে হয়, মানে আগে বলতে তোমার পরে হয়, মানে বৈশাখ মাসের শেষ দিকে হয়, কিন্তু তিথি হয় এবছর বৈশাখ মাসের প্রথম দিকেই হয়ে গেছে। আজ হচ্ছে 5 তারিখ। তো পয়লা বৈশাখ থেকে তো তোমরা জানো যে কত গরম পড়েছিল। তো যাই হোক, দেখো আমি এখন কিন্তু সবজিগুলো সমস্ত ধুয়ে নিলাম, পাম্প চলছে তো সেই ঠান্ডা জলে ভালোই লাগলো। আর জল নষ্ট করতে একদম ভালো লাগে না, বিশেষ করে গ্রীষ্মকালে। কারণ আমার তো অনেক গাছ রয়েছে, আর গ্রীষ্মকালে গাছগুলোর দিকে তাকানো যায় না, মাটিগুলো একবারে মানে খটখটে শুকিয়ে ফেটে থাকে। যতই জল দিই, সকাল বিকেল বালতিতে করে জল দিলেও কিন্তু মাটিগুলো সেই শুকিয়েই যায়। তো সেই জন্য যতটা সম্ভব পারি জলগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে। এখানে না অনেকটা থানকুনি পাতা হয়েছে। আমি একটা থানকুনি পাতার রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর থানকুনি পাতার কি কি উপকার সেটা তো তোমরা গুগল দেখলেই জানতে পারবে, তার উপকারের তো মানে শেষ নেই। স্কিন বলো, পেট বলো, চুল বলো, সবেরই মানে বিশাল গুণী একটা পাতা। তো দেখো, এদিকে আমি কিন্তু ঘরের কাজবাজ সারছি, এদিকে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই গ্যাসে। আর একদিকে বসিয়েছি অল্প একটু চা, মা বললো একটু চা কর। তো সে কারণে যেন অল্প চা বসিয়েছি। তো পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি হবে। তো গোটা জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর যেদিনকে বাড়িতে কোনো রকম ওকেশন থাকে, ওকেশন বলতে মানে বাইরের মানুষ যদি খাবার থাকে, সেদিন একটু রান্না বান্নাগুলো অন্যরকম করে করি। ডেলিকা রান্নাতে তোমরা দেখেছো আমি আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে দিই, কিন্তু আজকে একটু কষিয়ে ভেজে মানে চাপাবো। তো চলো আমি এখন রান্না বান্নাগুলো করে নিই। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ওদিকে আমি চাটা ছেঁকে দিয়ে দিয়েছি আর দুধটা বসিয়ে দিলাম। এদিকে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম হচ্ছে এই যে পুঁই শাকটা দিয়েও কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর স্বাদ মতো নুন দিলাম, আর অল্প একটুখানি হলুদ দিলাম। আর এতে মশলা দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, দুটো তেজপাতা, আর অল্প একটু মিষ্টি দেবো। মিষ্টি বলতে গুড় দেবো, কারণ কুমড়ো তরকারি না একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। আর যেহেতু আজকে একটুখানি পুরুষদেরকে জল পড়ে, তো সে কারণের জন্য উপোস থাকতে হয়। তো টেস্টটা তো করতে পারছি না। আর আমি একটু টেস্ট করে রান্না না করলে না আমার মনে হয় যেন রান্নাটা ভালো হচ্ছে না। তো যাই হোক, রান্না বান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল।
তো বন্ধুরা আমি কিন্তু এক ফাঁকে ঝপ করে স্নান করে চলে এসেছি, কারণ স্নান হয়ে গেলে না অনেকগুলো কাজ একসাথে করা যায়। যেমন ধরো এদিকে রান্না করছি, ওদিকে একটু করে পুজোর জোগাড়টাও করে দিতে পারবো বা কাজের জোগাড়টাও করে দিতে পারবো। সেই জন্যই কিন্তু স্নান করে নিলাম। আর রান্না বান্না করে স্নান করতে গেলে আমার 1টা বেজে যাবে। এবার বাড়ির বউ সে যদি স্নান না করে সারাদিন থাকে তো কিরকম একটা দেখায় না, তো সেই কারণের জন্য। আর স্নান করে রান্না বান্না করতে আমার একদম ভালো লাগে না, বিশেষ করে এই গরমে, তোমরা তো জানোই। তো যাই হোক, কুমড়ো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর ওই পাশে কিন্তু আমি কুকারে চাপিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি, মানে আলু পোস্ত করার। জল ঝরিয়ে বড়ি আলু পোস্তটাই করব। তো ভাগ্নে আসবে, বড় ভাগ্নে, তো ওকে মানে আরো কয়েকটা আলু টালু কেটে ওটার সাথে আর কি মিশিয়ে দিলাম, ওর আসার কথা ছিল না। তো যাই হোক, আমার আবার কি জানো তো, খাবার দাবার কম পড়লে একদম ভালো লাগে না। মানে গৃহস্থ ঘর তো, বরং একটু বেঁচে যাবে, রাত্রে খাবো বা অন্য কাউকে দিয়ে দেবো সেও ভালো, কিন্তু যেন কম না পড়ে, আমার হচ্ছে এরকম। তো যাই হোক, এখন দেখো আমি কাচাকুচি কয়েকটা করে নিয়েছিলাম, সেগুলোই মেলে নিচ্ছি। আগে দেখছি যে স্নান করে বেরিয়েছি, উনুনটা ধরে গেছে, তো ভাবলাম না উনুন কামাই যাবে, তাহলে ভাতটাই বসিয়ে দিই, তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিলাম। আর মা এক পাকে পায়েসটাও করে দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখন চুল টুলগুলো বেঁধে নিই। তো দেখো আমি কিন্তু আরো অনেক কাজ বাজ সেরে নিয়েছি, তাকে দেখি ভাতের জল একদম টকবগিয়ে ফুটছে। তো দেখো এখন আমি দিয়ে দিলাম চাল। গ্যাসে যখন বসাই তখন চালে জলে কিন্তু একসাথে বসাই, আর উনুন হলে পরে একটু অন্যরকম রান্না হয়, মানে জলটা ভালো করে গরম হলে তারপর চালটা ফেলে দেওয়া যায়, এই আর কি। এরপর আমি চলে আসবো হচ্ছে পুজোর দিকে। পুজোর দিকে বলতে তুলসীকে মাকে জল দিয়ে নেবো, সূর্যদেবকে জল দিয়ে দেবো, আর ঘরের নিত্য পুজো যেটা সেটাও করে দেবো। আর মা ওদিকে একটু ফল টল কাটাকুটি ওগুলো সমস্ত কিছু করে দিচ্ছে, আসলে পারছে না জানো, পেরে উঠছে না, এত রোদ গরম দিয়েছে বন্ধুরা, যেগুলো বলে বোঝাতে পারবো না। আসলে সবার ক্ষেত্রে আমি দেখছি যে অনেক রোদ গরম সবাই দেখছে, ফিল করছে, তো সেই রকমই আর কি। তবে একটা কথা জানো তো, আজকের দিনে খুব মনে মনে হচ্ছিল যে এই ভিডিওগুলো যে আমি বানাচ্ছি না, এগুলো কিন্তু শুধু আর্নিং এর জন্য না, শুধু টাকা পয়সা উপার্জন করার জন্য না, এগুলো কিন্তু আমার একটা বিশাল বড় স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে। এই যে গত বছর যে মানুষটা রান্না করে গেছিল, ভালোই রান্না করেছিল, মানে আমার কতটা হেল্প হয়েছিল সেটা আমি এই বছর বুঝতে পারছি, যেহেতু তাড়াহুড়ো করে সব দিকটা একা হাতে সামলাতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তো সে কারণে জন্য মানুষটাকে ভীষণ মিস করছি। আসলে কোনো কোনো সময় কি হয় জানো তো, পয়সা দিয়েও কিন্তু লোক পাওয়া যায় না, এখন লোক পাওয়া মানে কাজের লোক বলো, রান্নার লোক বলো, এগুলো পাওয়া তো ভীষণ মুশকিল। তো সেই জন্য, তো আমার যে ভিডিওটা রয়েছে যারা দেখে নিয়েছে বা যারা দেখবে, তারা কিন্তু সেই মানুষটাকে আবার দেখতে পাবে। মানে কিরকম ভাবতে গেলেও অবাক লাগে না, যে একটা মানুষ যে পৃথিবীতে আর নেই, তাকে কিন্তু শুধুমাত্র ভিডিওর মাধ্যমে একদম জীবন্ত দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, আমি কিন্তু একবার দেখে নিয়েছি অলরেডি তাকে, কারণ আমি আজকে ভীষণ ভাবে মিস করছিলাম, আমার ভালো লাগছিল না, খুব মনটা খারাপ লাগছিল। আর ও না খুব সুন্দর কথা বলে, বোমা বোমা করে সবসময় কথা বলছিল, তো সেই জন্য আরো বেশি মনটা খারাপ লাগছিল। আসলে কি বলতো, সম্পর্ক, রক্তের সম্পর্ক বলো বা পাতানো সম্পর্ক বলো, সম্পর্কের আসল মানে ইয়ে হচ্ছে কিন্তু ভিত হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থাকলে কিন্তু যে কোনো সম্পর্ক অনেক কাছের লাগে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এখানে বড়ি আলু পোস্ত চাপিয়ে দিচ্ছি। বড়িগুলো আগে তেল পাঁচফোড়ন দিয়ে ভেজে তুলে রাখলাম, তারপর কিন্তু আলুগুলো এখন ভেজে নিচ্ছি। দেখো ভাজাও হয়ে গেছে, নুনও দিয়ে দিলাম, আর তারপর জল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে বড়িগুলো। যদি আলুটা ভেজে শুধু চাপাতাম তাহলে কিন্তু এখন বড়িগুলো দিতাম না, যেহেতু আলুটা আমার সেদ্ধ করা রয়েছে সেই জন্যই কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম। তো 1 ফুট ফুটলে পরে তারপর দেখো পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে নেবো। আর আজকে না পোস্তটা কিন্তু বুগলা বাবা বেটে দিয়েছে, আর মাছের কালিয়া হবে, পেঁয়াজ টিয়াজ গুলো কেটে দিয়েছে।
রাধা সুর সাক্ষী আগুন, গোলাপের গন্ধে বিহাগের ধুন, জলে ভরে দুনয়ন, আলতানো আবিনার শীতে সাজালে হই কি স্ত্রী। শীথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। শীথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তো বন্ধুরা, যতগুলো সম্ভব ছিল গ্যাসে রান্না করে নিয়েছি। ততক্ষণে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। ভাত দেখো উড় দিয়ে দিয়েছি। এরপর কিন্তু বাকি রান্নাগুলো আমি উনুনে করব, কারণ উনুন ধরালে পরে আর গ্যাস নষ্ট করতে ইচ্ছে করে না। তো দেখো এখানে আমি বাদামগুলো আগে ভেজে তুলে নিয়েছি। তারপর কিন্তু তেলের উপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে লাল শাকটা দিয়ে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে পরে শাকের জলটা শাক সেদ্ধ হয়ে যাবে। আর বাদামগুলো একটুখানি ভেঙে পরে তারপর খোসা উড়িয়ে অন্যান্য সময় দিই, কিন্তু আজ এত তাড়াহুড়োর সময় না ওটা আর করিনি। তবে খেতে ভালোই লাগছিল, মন্দ লাগেনি। তো দেখো এখানে কিন্তু আমার শাক ভাজা নামানো হয়ে গেছে। উনুনে কিন্তু খুব সুন্দর করে রান্না বান্না হয়, তাড়াতাড়ি হয়। এরপর আমি একটু আমের চাটনি করে নিচ্ছি। আমগুলো কিন্তু আমাদের গাছ থেকে পাড়া, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পুলো বাবাই পেরে নিয়ে এসেছিল, আর দেখো কেটেও দিয়েছে মা। তো আমের যেন তো আজকে মাখা মাখা করে চাটনি করব। যদিও এই সময় আমের ঝোল ঝোল চাটনিটা ভালো লাগে, কিন্তু ওই যে বললাম বাইরের মানুষ খাওয়া দাওয়া করলে পরে তখন একটু অন্যরকম করে রান্না করতে হয়। তো সেই জন্য আর কি মাখো মাখো করে আমের চাটনিটা করব। আর এদিকে দেখো মা অল্প অল্প করে সমস্ত কিছু জোগাড় করেই দিচ্ছিল, আর আমিও জোগাড় করে দিচ্ছি। তো এই কলাপাতে মোড়া মিষ্টিটা একটু নতুনত্ব লাগলো। এটা অল্প নিয়ে এসেছে, মানে ভাগ্নে নিয়ে এসেছে। তো ভাবলাম একটা দিই তাহলে পুজোতে। পাতুরির মতো লাগছে না দেখতে? আসলে কিছু না, খেতে কিন্তু একদম নর্মাল যে ভাপা সন্দেশ গুলো হয় সেই রকমই লাগছিল। মানে কি বলবো, মানুষকে কিভাবে যে আজকাল বোকা বানানো হয় সেটা আর বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, একটু নতুনত্ব আর কি। তো চলো, ওখানে আমার কিন্তু ওগুলো সব জোগাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু চাটনিও সেদ্ধ হয়ে গেছে, মানে আমগুলো। এরপর গুড় দিয়ে দিচ্ছি। দেখো গুড় দিলে না কালারটা চেঞ্জ হয়ে যায়, জানো তো। গুড় যতক্ষণ না দেওয়া হয় তত কিন্তু কিন্তু কেমন একটা হলদে হলদে ভাব লাগে। তো দেখো এখানে দেখেছো কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর বুবলা ততক্ষণে কিন্তু স্নান টান করে এই দেখো দাদুর ফটোতে সাজাচ্ছে, ফুল দিচ্ছে, চন্দন দিচ্ছে। আজকে না বুবলার কোচিং এর ক্লাস ছিল, জানো তো। নিয়ে এই শুধুমাত্র কাজের জন্য একটা ক্লাস মিস করবে সেটাও পারছিল না, আবার কাজের সময় থাকবে না সেটাও পারছিল না। সত্যি বন্ধুরা, জানো তো, মন থেকে মানুষ যদি কিছু চায় তো সেটা কিন্তু ভগবান তাকে না দিয়ে মানে থাকতেই পারে না। তো বুবলা চাপ দিয়ে বলতে পারছিল না যে মাম্মি আমি আজকে যাব না। কিন্তু জানো কি হলো, হঠাৎ করে কালকে রাত্রেবেলা মেসেজ এলো যে কোচিং এর ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ প্রাইম মিনিস্টার ভিজিট করবেন কলেজে। তো সেই কারণের জন্য ওর কামাই হয়ে গেল, মানে আজকে আর ক্লাস নেই। তো আজকে ও কাজের সময় থাকতে পারলো। তো ওই মেসেজটা পাওয়ার পর ও আমাকে বলছে, জানো মামি, কাল থেকে আমার মনটা এত খারাপ লাগছিল যে এই জীবনেই প্রথমবার দাদুর কাজের সময় আমি থাকতে পারবো না, চন্দন পড়াতে পারবো না, ফুল দিয়ে সাজাতে পারবো না। কিন্তু আবার বলতেও পারছিলাম না যে ক্লাসটা অফ করবো, কারণ ক্লাসটাও তো ভীষণ জরুরি সেই জন্য। তো দেখো ভগবান যা করে মঙ্গল করে। আমি বললাম হ্যাঁ, ভগবান যা করে সবসময় মঙ্গল করে। আমরা যেটা চাই, আমাদের যেটাকে ভালো হবে, ভগবান সবসময় সেটাই করে। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট। ওদিকে কাতলা মাছের কালিয়া, এদিকে আমের চাটনি, শাক ভাজা, বড়ি আলু পোস্ত, আর ভেবেছিলাম হচ্ছে পাঁপড়, আর করেছিলাম কুমড়োর তরকারি, এই যে পুঁই শাক দিয়ে। আর এখানে রয়েছে মুগের ডাল। তো এগুলোই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। এসব রান্না বান্না করতে করতে একবার করে আমি কাজের ওদিকেও বসছিলাম। তো দেখো এখানে কিন্তু এখন কাজ শেষের দিকে। কাজ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা।
সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি মনে করলে যে আমরা আবার কোথাও ঘুরতে বেরিয়েছি? না, এই দেখো এইগুলো সব জলে বিসর্জন করে বলে আমি আর চাপবো না, এই তো সামনে চলে এলাম, এইদিকে নামবো। আমরা এখন পুকুরে এসেছি, অনেকটা সন্ধে হয়ে গেছে। তো প্রতিবারই হেঁটে হেঁটে এগুলো বিসর্জন করতে আসি, জলে দিতে আসি। এই বছর আবার স্কুটিতে করে বুবলা নিয়ে আসলে বলছে না না অতটা হেঁটে যেতে হবে না। যুগের পরিবর্তন। চলো, আমার একদম ঝাপসা ঝাপসা লাল লাল লাগছে মুখটা, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। এতটা সন্ধে করাটা ঠিক হয়নি। আরে এইদিকে তো নাকি এইদিকে ভুলে গেছি। গত বছর আমার বাবা ছিল এই কাজের দিনে, বাবার সাথে এসেছিলাম বিকেলবেলা একটা বিসর্জন করতে, আর এবছর বাবার বুবলার সাথে এলাম। তো ভালো করে আসছে না, কেমন একটা ঘোলাটে ঘোলাটে আসছে না এই যে আমাকে। আর প্রচুর ঠকে গেছি আমি আজকে। খাওয়া দাওয়া হলো, তারপর গুটাপাটা করতে করতে একদম 3:45 হয়ে গেছিলো। একটু একটু শুলাম। আজকে তো এত রোদ গরম কি বলবো। তারপরে একটু শুয়ে চোখে এমন লেগে গেছিলো 5:30 না 4:45। উঠে পরে বউকে দিলাম খাবারগুলো, আবার বললাম হ্যাঁ বলে আমরা কোন দিকে চলে এলাম? এইদিকে আমি আসিনি তো। এখানে নামার ঘাট আছে, কোন দিকে নিয়ে আসছে কে জানে বাবা। না আরে খালে সবাই, হ্যাঁ তো ইউজ করে না। এই দেখো পুকুর বন্ধুরা, এই পুকুরে সব জলাশয় করব বললো। নামা যায় কোন দিকে নামা যায় তাহলে? এই তো ঘাট, এই দেখ। না না এই তো ঘাট, এই তো। দিকটাতে গর্ত আছে, যেদিকে ওই থার্মোকল গেলে ভাসছে, করে দিয়েছি। বেশি বুদ্ধি করতে গেলে না ঘাটে নামবো। ভালোই পড়েছিল, একদম আধ গোলা জলে ঢুকি যেতে, অর্ধেক গোলা জলে ঢুকি যেতে। কি করবে জলটা? জলটা কি করবে? কেন? হ্যাঁ এই বছর না অনেক সন্ধ্যা হয়ে গেল। পুকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। কত ডাকছে গো। হাত পা ধুবি নাকি? দাও একটু পায়ে জল দিয়ে দাও। আরেকবার করো, আরেকবার করো। গঙ্গা গঙ্গা গঙ্গা। বন্ধুরা একদম সন্ধে হয়ে গেল, চারিদিক গোধূলি লগ্ন, আকাশটা লাল হয়ে আছে। অতটাও লাল নেই যতটা আমার মোবাইলের ক্যামেরাতে দেখাচ্ছে। অনেকটা সন্ধে হয়ে গেছে। বাড়ি গিয়ে কাপড় কাচবো, একটু গায়ে জল ঢালবো, তারপর সন্ধে দেব। খাবার করা রয়েছে, গরমের মধ্যে সবই কাজ রয়েছে বুঝলে। দিনেকার তরকারি মাছ সবই রয়েছে। রুটি করব শুধু, কারণ আজকে দুবার ভাত খেতে নেই বুবলার বাবাকে। আচ্ছা তুই তো এদিক দিয়েও নামতে পারতিস, ওদিকে উঠালি কেন? আসলে আমরা এদিকে পুকুর টুকুরগুলোর একদম রাস্তা চিনি না, পাইপটা দিয়ে উঠালে আমার তো কষ্ট করে। এদিকে আবার রাস্তায় আছি, দেখ এদিকে নামাতে পারতিস, কত সুন্দর নেমে যেত। সুন্দর রাস্তা ছিল। আর আমরা ওই হলুদ পাইপটাকে কত কষ্ট করে পার করলাম। বুলার গাড়িটা এরকম করে স্পিড করিস না, টায়ারলেস বটে। এবারে আওয়াজ করবে মানে না। তো যা সন্ধে দেওয়া হলো আমার, এখন বাজে হচ্ছে তোমার 7:10। তো সবাই চলে অর্পণ চলে গেল, অর্পণকে ছাড়তে গেল বুবলার বাবা। তো বললাম তাহলে একবারে রুটি নিয়ে আসবে, আজ আর রুটি করবো না। রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এক তো উনুনটা ঢুকিয়েছিলাম, সেই গরম, রোদের গরম, সব মিলেমিশে একাকার একদম, এত গরম করছে। তো চলো গায়ে জল ঢেলেই সঙ্গে সঙ্গে সন্ধে দিতে গেলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।